সুপ্রিয় দর্শক, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী ও সুরকার কেডি উজ্জ্বল। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। একজন শিল্পীর কাছে মৌলিক গানটা অনেক বেশি আসলে তার আইডেন্টিটি তৈরি করে এবং মৌলিক গান, প্রত্যেকটা মৌলিক গানই তার সন্তানের মতো। আপনার মৌলিক গানের সংখ্যা অধিক, 100-রও বেশি আপনার মৌলিক গান রয়েছে। এই যে 100-টিরও বেশি মৌলিক গানের যে চ্যালেঞ্জটা, এতগুলো গান আপনি রিলিজ করেছেন, পুরো জার্নিটা কেমন ছিল? প্রথম যে গানটি রিলিজ করেছিলেন, তারপরের ধারাবাহিকতায় 1-2টা করে 100-টিরও বেশি হয়ে গেছে। সো সব মিলিয়ে অনুভূতিটা কেমন? অনুভূতিটা তো অনেক অনেক গল্প এগুলোর পেছনে। প্রথম অ্যালবাম যখন বের হয়, এই অ্যালবামটা নিয়ে আমি অনেক ঘুরেছি বিভিন্ন মানে আগে তো ছিল, এখন যেমন ইউটিউবে গান রিলিজ হয়, মিউজিক ভিডিও রিলিজ হচ্ছে একটা করে, আর 9, 10, 11, 12, 13, 14 সাল পর্যন্ত দেখা গেছে এগুলো সিডির টাইমটা ছিল। অ্যালবাম হতো মানে সিডিতেও মিউজিক ভিডিও আকারে আসতো। তবে মিউজিক ভিডিওটা তখন আমি করিনি, জাস্ট অডিওটা নিয়ে অনেক কোম্পানিতে গিয়েছি, কিন্তু তারা গান দেখে বলেছে হ্যাঁ ভালো হয়েছে, তবে মার্কেটে ছাড়ার মতো আর একটু জাঁকজমকপূর্ণ গান দরকার। তো এরকম করে দেখি যে ওই ঘুরতে ঘুরতে অ্যালবামটা রিলিজ হচ্ছে না, কোনো কোম্পানি নিচ্ছে না। অবশেষে রূপকথা মিউজিকের ব্যানারে গানটি আমার প্রথম অ্যালবাম রিলিজ হয়, অবুঝমন শিরোনামে। এরপরে যে লাস্ট যে গানটি আপনার রিলিজ হয়েছে, সেই গানটি দিয়ে কততম গান আপনার রিলিজ হয়েছে? লাস্ট গান দিয়ে 102 নম্বর সিরিয়াল। আচ্ছা, এই যে সেঞ্চুরি পার করেছেন, সো সেঞ্চুরির আগের গানগুলো এবং এখনকার প্যাটার্নের যে গানগুলো, পরিবর্তন কেমন দেখছেন? হ্যাঁ, পরিবর্তন অনেক আছে। পরিবর্তন হচ্ছে এখানে টেকনিক্যাল সাইডগুলো বেশ পরিবর্তন, গানের সুরের ক্ষেত্রে পরিবর্তন চলে এসেছে, তারপর কম্পোজিশন টোটালি মানে আগের মতো ওইরকমই। আগে যেমন একটা অ্যাকোস্টিকের একটা ভার্সন ছিল, যেটা একটা ডেপথ ছিল অন্যরকম, আর এখন ডিজিটাল হয়ে গান যে খারাপ হচ্ছে তা নয়, ভালো হচ্ছে, কারণ পরিবর্তনশীল সবকিছু। তার মধ্যে প্রথম কোন গানটি দর্শকরা বেশ ভালোভাবে গ্রহণ করেছিল? আমার একটু সেমি ক্লাসিক্যাল বেজের একটি গান, দাঁড়িয়ে শেখানো, এই গানটি খুব ভালো সাড়া পেয়েছি। যেহেতু গান নিয়ে কথা হচ্ছে, সো গানের শিল্পীর কাছে গান না শুনলে হয় না, আপনার কণ্ঠে একটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন? এম জামান মনির ভাইয়ের লেখা, আমার সুর সঙ্গীত এবং কণ্ঠে এই গানটি আমি করছি এখন। মনটা কাউকে একবার দিলে ফেরত লওয়া যায় না, ভালোবাসা সে তো হাত পেতে হাই ভিক্ষে পাওয়া যায় না। মনটা কাউকে একবার দিলে ফেরত লওয়া যায় না, ভালোবাসা সে তো হাত পেতে হাই ভিক্ষে পাওয়া যায় না। বলছো যাকে ভালোবাসি মিথ্যে অভিনয়, বলছো যাকে ভালোবাসি মিথ্যে অভিনয়। ভালোবাসা মনে একবার জাগে বারবার সে তো নয়, ভালোবাসা মনে একবার জাগে বারবার সে তো নয়। একবার যদি তাকিয়ে দেখো নিজের ভেতরটাকে, একবার যদি তাকিয়ে দেখো নিজের ভেতরটাকে, একবার যদি তাকিয়ে দেখো নিজের ভেতরটাকে, হাকার করে বারবার সে ফিরে পেতে চাই কাকে। মনটা কাউকে একবার দিলে ফেরত লওয়া যায় না, ভালোবাসা সে তো হাত পেতে হাই ভিক্ষে পাওয়া যায় না। মনটা কাউকে একবার দিলে ফেরত লওয়া যায় না, ভালোবাসা সে তো হাত পেতে হাই ভিক্ষে পাওয়া যায় না। গানের কথাগুলো সুন্দর, ধন্যবাদ আপনাকে। গান তো গুরুমুখী বিদ্যা, গান শেখা হয়েছে কোথায় আপনার? গান শিখেছি আমি একদম ছোটবেলা থেকেই। প্রথম গুরু আমার বাবা, এরপর তিনিও গান করতেন। এখন বয়সের কারণে একটু সরে আছে, এখন অবসরপ্রাপ্ত বললে চলে, রেস্টে আছেন। আর আমার ক্লাসিক্যালের সঙ্গীত গুরু মঙ্গলচন্দ্র দাস, ওনার কাছে শিখেছি আমি প্রায় 12 বছর। আচ্ছা, কোন ধরনের গান গাইতে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? আমি সবসময় আধুনিক গান করতে বেশি পছন্দ করি, তবে দর্শকের চাহিদা অনুযায়ী কিছু মডার্ন ফোক করা হয়, নিজের ভালো লাগা থেকে করি আর কি। আচ্ছা, আপনার পছন্দের শিল্পীকে? আমার পছন্দের শিল্পী বাংলাদেশে সুবীর নন্দী স্যার, এরপরে এন্দ্র কিশোর স্যার, সৈয়দ আব্দুল হাদী স্যার, নিয়াজ মাহমুদ চৌধুরী। যুগের সাথে তাল মিলিয়ে কি মনে হচ্ছে আসলে দর্শকরা এখন কি ধরনের গান সবচেয়ে বেশি শুনতে ভালোবাসেন? কোন কোন গান যে তারা পছন্দ করেন এটা বোঝা দর্শকদের উপর কি কোনো অভিমান কাজ করে কিনা? অভিমান কাজ অবশ্যই করে। কিরকম? এখন আমরা খেয়াল করে দেখছি যে
এমন কিছু গান মার্কেটে চলছে যেগুলো কিনা মানে কথা ঠিক নেই, মানে গানের লিরিক ঠিক নেই, সুর দেখা গেছে একটা এলোমেলো একটা মন যাচাই করে ফেলেছে, সেটা হিট হয়ে গেছে। কিন্তু এমন তো অনেক দর্শক আছেন যারা ভালো গানও পিক করেন, কিন্তু আসলে আমরা যেটা দেখি, আমরা আসলে কোয়ান্টিটিটার উপরে এত বেশি ঝুঁকে পড়েছি, আমরা কোয়ালিটিটা ভুলে যাচ্ছি। আর সো এই যে শিল্পীর জন্য কোয়ালিটিতে থাকাটা যে জরুরি, এই ব্যাপারে আপনার কি মতামত রয়েছে? আমি মনে করি যারাই গান গাইতে চাচ্ছেন, প্রতিষ্ঠিত শিল্পী হতে চাচ্ছেন, সবাইকেই শিখে আসা উচিত। এবং যিনি গান করবেন, একটা গান রেকর্ড করছেন যে আমি এই গানটা দিয়ে সামনে এগোবো একটা অ্যালবাম করে বা একটা গান মিউজিক ভিডিও করে, তো সেক্ষেত্রে প্রথম কথা হবে গানের বাণী, গানের কথা, তারপর অবশ্যই যেন ভালো সুর হয়, এরপর তো মিউজিক আছেই। ভালো কথা, ভালো সুর এবং ভালো শিল্পী হলো কিন্তু মিউজিক ভালো হলো না, তখন কিন্তু গানটা একদম নষ্ট হয়ে যাবে। তো সব ক্ষেত্রেই গীত, সুর, মিউজিক এবং কণ্ঠ তিনটেই ভালো হতে হবে। এই চারটি বিষয়, এই চারটি বিষয়ের উপর যদি গুরুত্ব দেওয়া হয়, আমার মনে হয় একটা ভালো কিছু হবে। আচ্ছা, আপনি একটি স্কুলের টিচার হিসেবে আছেন, গানের টিচার হিসেবে, সো সেখানে এই যে নতুন প্রজন্মদের মধ্যে আসলে গানের আগ্রহটা কেমন দেখছেন? হ্যাঁ, আমি মাইলস্টোন কলেজ, ঢাকা সিটিতে একটি নামকরা প্রতিষ্ঠান, এখানে মিউজিক টিচার হিসেবে আছি। আর এখানে আমি দেখেছি আমার অনেক স্টুডেন্ট আছে যারা অনেক ভালো গান করে, এবং তাদের আগ্রহটাও আমি তাদের সঙ্গে মজা করি অনেক, এইভাবে শেখানো হয় তাদেরকে। তো তাদের মধ্যে অনেক সম্ভাব্য ভবিষ্যৎ মনে করি যে ভালো একজন শিল্পী বের হয়ে আসতে পারে। আচ্ছা, তাদের মধ্যে কোন ধরনের গানের আগ্রহটা বেশি দেখেন? আসলে এখনকার প্রজন্ম তো একটু স্মার্ট, আসলে ডিজিটাল ওয়াইজ, আসলে পুরোনো দিনের গান চর্চাটা কিন্তু খুবই ভালো একটি বিষয়, তাদের মধ্যে সেটা আছে কিনা, বা রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত বা গানের যে প্যাটার্নগুলো আমরা সবসময় দেখি, ধারাগুলো আমরা দেখি, তাদের ওই ধারাগুলোর মধ্যে কি কোনো আগ্রহ দেখেন? তবে আমি এখানে আমার যে সমস্ত স্টুডেন্ট দেখেছি যারা ভালো গান করছে, রবীন্দ্রসঙ্গীত কিন্তু খুব পছন্দ করে ওরা এবং ভালো গায়। আর এটা খুব ভালো লাগে তখন দেখি এই জেনারেশন রবীন্দ্রসঙ্গীত করছে এবং খুব আগ্রহ সহকারে। এরপর বর্তমান প্রজন্মে যে গানগুলো সেগুলো তারা করে, কিন্তু সেগুলো ওদের চয়েসটা খুব ভালো। আচ্ছা আচ্ছা, বাহ। আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে চাই, কোন গানটি শোনাবেন? আমার একটি নতুন গান রিলিজ হতে যাচ্ছে, আনরিলিজ ট্র্যাক, তো আমি তার কিছু অংশ এখন গিয়ে শোনাচ্ছি আপনাকে। জি। দেখেছি তোকে মায়াবী চোখে, এসেছি কাছে তোর নিতে খোঁজ খবর, দেখেছি তোকে মায়াবী চোখে, এসেছি কাছে তোর নিতে খোঁজ খবর, লুটেছি তোর মন হতেই তোর আপন, শুধুই প্রয়োজন তোকে আমার, লুটেছি তোর মন হতেই তোর আপন, শুধুই প্রয়োজন তোকে আমার। ভাবছি তোকে কল্পলোকে, তোর মাঝে আমি দিয়েছি ডুব, তোকে নিয়ে দূর দেশে পাড়ি দেব ভাবছি খুব, ভাবছি তোকে কল্পলোকে, তোর মাঝে আমি দিয়েছি ডুব, তোকে নিয়ে দূর দেশে পাড়ি দেব ভাবছি খুব, তোকে আমার মনে করব বরণ, লুটেছি তোর মন হতেই তোর আপন, শুধুই প্রয়োজন তোকে আমার, লুটেছি তোর মন হতেই তোর আপন, শুধুই প্রয়োজন তোকে আমার। আপনার একটি মিউজিক ভিডিও আমরা দর্শকদের উদ্দেশ্যে প্লে করতে চাই, কোন মিউজিক ভিডিওটা প্লে করবেন?
আমার একটি খুব প্রিয় গান আছে, সেখানে আমার ওয়াইফ মডেল হয়েছে আচ্ছা, আচ্ছা। তো সেটাই আমি শোনাতে চাচ্ছি। গানের শিরোনাম ও মায়ারে, গানের গীতিকার বিল্লাল হোসেন জীবন, সুর এবং সঙ্গীত আমার নিজে করা। খুবই ভালো লাগলো, কথা বলেও খুব ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অনেক শুভকামনা রইল আপনার আগামী যে কাজগুলো আসছে, আনরিলিজ ট্র্যাকগুলো আরও সুন্দরভাবে সফলভাবে দর্শকরা পছন্দ করুক। আবারও ধন্যবাদ, ভালো থাকবেন সবসময়। আপনাকেও ধন্যবাদ, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ এবং এটিএন বাংলাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের এই আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে নতুন কারো সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই এটিএন বাংলার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।